দেশের দক্ষিণ ও দক্ষিণ পূর্বাঞ্চলের বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও উত্তর ও উত্তর পূর্বাঞ্চলে নতুন করে বন্যার শঙ্কা দেখা দিয়েছে। একই সঙ্গে উত্তরাঞ্চলে বেড়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা। তবে দীর্ঘস্থায়ী বন্যার আশঙ্কা নেই বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। বিস্তারিত জানাচ্ছেন সম্রাট আনোয়ার। টানা বৃষ্টি আর উজান থেকে নেমে আসা ঢলে দক্ষিণ ও দক্ষিণ পূর্বাঞ্চলে যে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছিল এখন তা ধীরে ধীরে উন্নতির দিকে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র বলছে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে বন্যা পরিস্থিতির আরও উন্নতি হতে পারে। উত্তর ও উত্তর পূর্বাঞ্চলে বৃষ্টির সম্ভাবনা থাকায় সেসব অঞ্চলের নিম্নাঞ্চলে বন্যার ঝুঁকি রয়েছে। বর্তমানে সাঙ্গু, কুশিয়ারা, মনু ও খোয়াই নদীর 6টি পয়েন্টে পানি এখনও বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। দক্ষিণাঞ্চলে আগামী 24 ঘন্টা পরবর্তী সময়ে বন্যা পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে উত্তরাঞ্চলীয় এবং উত্তর পূর্বাঞ্চলীয় কিছু অববাহিকাতে আগামী 24 থেকে 48 ঘন্টায় বন্যা পরিস্থিতি, স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতির সৃষ্টির ঝুঁকি রয়েছে। তবে এখানেও 48 ঘন্টা পরবর্তী সময়ে নদ নদীর পানি হ্রাস পাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে দীর্ঘস্থায়ী বন্যা পরিস্থিতির আপাতত আশঙ্কা নেই বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। আকস্মিক বন্যা বেশিরভাগ ক্ষেত্রেই লক্ষ্য করা গেছে। এটা দীর্ঘমেয়াদী হওয়ার ঝুঁকি কম এবং ভারী বৃষ্টিপাতের প্রবণতা হ্রাস পেলেই পানি দ্রুত হ্রাস পাওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে দেশের দক্ষিণাঞ্চলে ভারী বৃষ্টিপাতের প্রবণতা কমলেও উত্তরাঞ্চলে বেড়েছে বৃষ্টির সম্ভাবনা। আবহাওয়া অধিদপ্তরের নিয়মিত সংবাদ সম্মেলনে জানানো হয়, চট্টগ্রাম সহ দক্ষিণাঞ্চলে সৃষ্টি হওয়া লঘুচাপটি এখন অনেকটাই দুর্বল হয়ে পড়েছে। ফলে ওই অঞ্চলে অতি ভারী বৃষ্টির সম্ভাবনাও কমেছে। মৌসুমী বায়ু সক্রিয় থাকায় বিভিন্ন এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি অব্যাহত থাকবে। বিশেষ করে রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের কোথাও কোথাও ভারী বর্ষণ হতে পারে। চট্টগ্রামে 100 মিলিমিটার কম বৃষ্টি হয়েছে, যদিও 100 মিলিমিটার এটা অতি ভারী বর্ষণ, এটা গ্র্যাজুয়ালি ওইদিকে বৃষ্টি কমে যাচ্ছে। আমরা আশা করি যে আগামী 24 থেকে 48 ঘন্টার ভিতরে ওই সব জায়গাতে বৃষ্টি আরও কমে যাবে। তবে কিছুটা বৃষ্টি বাড়বে, বিশেষ করে রংপুর, ময়মনসিংহ এবং রাজশাহী ডিভিশনে। আমরা জানি জুলাই মাস হচ্ছে সবচেয়ে বর্ষাকালে বেশি বৃষ্টি হয়। নর্মাল বৃষ্টি আছে যেটা, সেই বৃষ্টিটাই হবে। তবে ওই রকম অতি ভারী বর্ষণ হওয়ার আপাতত ঢাকা সহ দক্ষিণ দিকে সম্ভাবনা নেই। এক প্রশ্নের জবাবে আবহাওয়া অধিদপ্তরের কয়েকটি রাডারে কারিগরি ত্রুটি দেখা দিলেও তা দ্রুত সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানানো হয়। সম্রাট আনোয়ার, এটিএন নিউজ, ঢাকা।